গুড়া চাইছ গুড়া চাইছ, তবে জাইনারা ঘরে আমি নবীর কাছে টাকা নাই পয়সা নাই, তোমার গুড়া কোত্থেকে কিনে দিই। হুসাইন ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, না না ভাই, যদিও আপনার কাছে টাকা নাই গো, আপনি নবীরে আমার আল্লাহ গোটা জগতের রহমাতুল লিল আলামিন বানাইছে। নবী গো, আপনারে এত সম্মানী আমার আল্লাহ বানাইছে, আপনি যদি আমার আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার মতো চান, আমার আল্লাহ আপনি নবীরে খালি ফিরাইয়া দিবে না। আমার নবী ডাক দিয়ে বললেন, হুসাইন রে, তুমি বলো দেখি, তোমার গুড়া যদি তোমারে যদি গুড়া দেই, তোমার গুড়ার রশিটা কেমন হয়? হুসাইন ডাক দিয়া বলে, ও নানা ভাই, আমার যে গুড়াটা আপনি দিবেন সেই গুড়াটা যেমন দামি গুড়া হবে গো, আপনি আমারে যে গুড়া দিবেন সেই গুড়ার গলার রশিটাও হবে দামি। এবার আমার নবী রহমাতুল লিল আলামিন ডেকে বললেন, হুসাইন তুমি যাও, যাইয়া দেখো পাথরের উপরে আমার একটা পাগড়ি মুবারক ঝুলানো আছে। কি মুবারক? জোরে বলেন, কি মুবারক? যাইয়া দেখো একটা পাগড়ি মুবারক ঝুলানো আছে, ওই পাগড়ি মুবারকটা নিয়ে আসো। হুসাইন পাগড়ি মুবারকটা এনে নবীর সামনে দাঁড়ায়া গেল। আমার নবী ডাক দিয়া বলে, হুসাইন রে, দুইটা চোখ বন্ধ করে দাও, দুইটা চোখ বন্ধ করে দাও। হুসাইন চোখ দুটো বন্ধ করে যখন দাঁড়াইয়া রইলেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাত এবং হাঁটুটারে মাটির মধ্যে ফালাইয়া দিছে। ফালাইয়া আমার নবী ডেকে বললেন, হুসাইন চোখ খুলো রে। হুসাইন চোখ খুলে তাকাইয়া দেখে নবী আমার গুড়া সেজে মাটির মধ্যে হাত এবং হাঁটুটারে মাটির মধ্যে লাগাইয়া আমার নবী গুড়া সেজে রয়েছে। হুসাইন উঠো, আমার কাঁধে উঠো, গুড়ার স্বাদ তোমার মিঠে যাবে। হুসাইন ডেকে বলে, না না ভাই, আপনার পিঠে ওঠার মতো সাহস আমার নাই। নবী গো, আপনি তো দুজাহানের বাদশা, আপনার পিঠে যদি আমি হুসাইন উঠি, আমার আল্লাহ যদি আমার প্রতি বেজার হয়ে যায়। নবী আমার ডেকে বলে, হুসাইন রে, আমি নবী যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকি, আমার আল্লাহ সন্তুষ্ট আছে। হুসাইন উঠো রে, আমার পিঠের মধ্যে উঠো।